রিফ লঞ্চে ঘোরাফেরা করে চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে, মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। যেতে যেতে রাস্তায় কত না বাহারি রেস্টুরেন্টের নাম আর কত না বাহারি সাজ দেখে দেখে যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ্মার পাড়ে যেয়ে সেই পদ্মার রেস্টুরেন্টে আমরা খাবার খাবো। তো ওইখানে এই তো চলে আসলাম আমরা মাওয়া ঘাটে। তো অন্ধকার নেমে গেছে, যেহেতু সন্ধ্যা পুরো ঘন হয়ে গেছে। তো মাওয়া ঘাটে দেখেন পুরা পদ্মা রেস্টুরেন্টের লাইটিং জ্বলতেছে। তো ওখানকার পরিবেশটা তো বুঝেনি, নদীর পাড়ের মিষ্টি বাতাস খেতে সেই কি আনন্দ, কী যে ভালো লাগে। তো জান্নাত এর ভিতরে বলছে, বাবা আমি এখনই একটু নদীর পাড়ে দাঁড়াবো। তোর বাবা ওকে একটু নদীর পাড়ে দাঁড়ায় নদীর বাতাস খাওয়াচ্ছে। আর এপার থেকে ওপারে দেখেন পদ্মা সেতুটা দেখা যাচ্ছে। তো এত দূরে হয়তো আমার ক্যামেরাটা ক্যাপচার করতেছে না, কিন্তু পদ্মা সেতুতে একদম লাইটিং দেখা যাচ্ছে। তো তারপরে আমরা মাওয়া ঘাটের সেই পদ্মা রেস্টুরেন্টে চলে গেলাম। এই হচ্ছে সেই পদ্মা রেস্টুরেন্ট, এটাও বিশাল রেস্টুরেন্ট, অনেক লোকজনের ভিড় ছিল। তো এই তো এখানে যেতে যেতেই দেখি সারিবদ্ধভাবে সবাই শাড়ি টাড়ি পরে দাঁড়িয়ে আছে, মানে ওরাও ঘুরতে আসছে পদ্মা রেস্টুরেন্টের মধ্যে। তো এই হচ্ছে সেই পদ্মা রেস্টুরেন্ট, বিক্রমপুর পদ্মা রেস্টুরেন্ট। তো এখানে গেলাম, চতুর্দিকে একদম বাঁশ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে, কালারফুল ডিজাইন করে দেওয়া আছে। তো এই তো রেস্টুরেন্টটা দেখতে আশেপাশে দেখতে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো আমরা আশপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর অ্যাকচুয়ালি আমরা কোন টেবিলটাতে বুক করব সেই জায়গাটাও খুঁজে বের করতেছিলাম। তো আমাদের খোঁজাখুঁজি হয়ে গেছে আমার আগে। আমার ছোটো বোনের হাজব্যান্ড যে ওরা জায়গা নিয়ে নিল। এখানে একটা খুব সুন্দর করে পালকের একটা ডিজাইন করা আছে, জান্নাত ওখানে যে একটু ছবি তুললো। এর ভিতরে আমরা ওখানে যে মাছ চয়েস করে, কাউসার আর আমার ছোটো বোনের হাজব্যান্ড মাছ চয়েস করে দিল যে আমাদেরকে এই ইলিশটা দিবেন। এভাবে ওরা বললে ওরা কেটে টেটে ওইখানে আপনার সামনে সব কিছু করে দিবে। তো আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ওরা মাছটাকে কিভাবে প্রসেসিং করতেছে, আমরা যেই মাছটা চয়েস করেছি সেটা দিচ্ছে কিনা, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এই তো আমাদের যেই মাছটা ছিল সেটা অলরেডি তাওয়াতে দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে হলুদ মরিচ মাখায়। তো আমি তো জানিনি রাঁধুনি, তো আমার হাতে রান্না না হলে তো রান্নাটা খুব একটা স্বাদই হবে না। সেজন্য আমি একটু যে রান্না বান্না করলাম, ওদেরকে বলতেছিলাম যে আমি একটু করে দেখি কেমন লাগে। তো যাই হোক, আমিও সেখানে সুন্দর করে মাছগুলো উল্টায় পাল্টায় ভাজতেছিলাম। ওখানকার লোকজন বলতেছিল যে আপা তো ভালোই পারে। তা আমি বলি আমি ঘরে রান্না করি, ভালো পারবো না? হ্যাঁ, আমি এর চেয়েও ভালোই পারি। তো কাউসার তাকে দেখতেছে, ও ভয় পাচ্ছিল যে এত বড় কড়াই আমি কি এই রান্নাবান্না করতে পারবো কি না, কষ্ট করতে পারবো কি না। তো চিন্তা করলাম ঘরে তো রান্না করে খাওয়াই, এখানেও আমি ওদেরকে একটু রান্না করেই খাওয়াই, আমার হাতে রান্না ছাড়া তো স্বাদই হবে না। এর ভিতরে জান্নাত ওই পালকির ওই জায়গাটার মধ্যে একটু ফটোশ্যুট করতেছে, দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, আমিও ফটোশ্যুট করেছি। তারপরে এই তো আমরা সবাই টেবিল একটা বুক করে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম ভালো করে। তো আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের সেই খাওয়া দাওয়া আসবে। তো এখানে নিয়েছিলাম আমরা ইলিশ মাছ, বেগুন ভাজা, অনেক ধরনের ভর্তা, সাথে ছিল স্পেশাল একটা ভর্তা, সেটা হচ্ছে পেঁয়াজের ভর্তা। এই যে দেখেন পেঁয়াজের ভর্তাটা ছিল। তো এই তো অলরেডি খাবার চলে আসছে, সবাই আমরা খুব মন ভরে খাবারটা খাচ্ছে তৃপ্তি সহকারে। আর এটার সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভর্তা, পেঁয়াজের ভর্তা, এটার সাথে একটা ডাল হয়, সেটা খেতে যে কি একটা মজা হয়, সেই মজা লাগে, সেই স্বাদ বলা যায়। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড যে ও সবাইকে খাওয়া দাওয়াগুলো একটু বেড়ে দিচ্ছে, যে সবার পাতে তুলে দিচ্ছে খাবারগুলো। তো এই তো আরাম করে খাচ্ছিলাম। এভাবে খাওয়া দাওয়া শেষ করে জান্নাত আবার ওইখানে যেই এক মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, ওরা দুজন দোল খাচ্ছে, মনে হচ্ছে কত দিনের বন্ধুত্ব। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইনালি পদ্মার পাড়ে কিছুক্ষণ বাতাস খাওয়ার জন্য বসলাম। তার ভিতরে আমাদের জন্য দই নিয়ে আসলো, দইয়ের অর্ডার দিয়েছিলাম, সেই দইটাও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে একদম মন ভরে খেয়েছি। আর নদীর পাড়ে বিশ্বাস করবেন না, বাতাসে এত ভালো লেগেছিল। যাক, আমাদের ওইখানে ঘোরাঘুরি শেষ। এখন আমরা পদ্মা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে নদীর পাড়ে একটু খোলা বাতাস খাচ্ছিলাম, এর ভিতরেই দেখি আগুন পান বানাচ্ছে। তো আমরাও বললাম আমাদেরকেও আগুন পান করে দাও। তো এই লোকটা আবার আগুন পানের প্রসেসিং করতেছে। দেখেন কি কত ধরনের বাহারি মশলা, আসলে মিষ্টি পান, সেটার সাথে আরও কী দিয়ে আগুন পান বানাচ্ছে। তো কাউসার বলল ও খাবে, আমাকে জিজ্ঞেস করছে আমি খাবো কিনা। অ্যাকচুয়ালি আমি এটা খাই না, আমি এমনিতেও পান খাই না। তো কাউসার বলল ও একটা খাবে।
আমার বোনের হাজব্যান্ড একটা খাবে, আর আমাদের সাথে একজন লোক গিয়েছে, সেও খাবে। তো যাই হোক, সে পানগুলো বানায় নিল। আমি দেখেন কিভাবে বানাচ্ছে। তারপরে এই তো ফাইনালি পান তৈরি, কাউসারের মুখে দিয়ে দিল আগুন পান। এই আগুন পান খেয়ে আমরা মনের আনন্দে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।